হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে সম্পূর্ণ একটা আলাদা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে চলুন, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে মুভ অন করবে বা মুভ অন করার উপায়। আমি জানি না আমি ঠিক মতো গুছিয়ে বলতে পেরেছি কিনা বা আমার বলা কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে কিনা, কিন্তু তবুও আমি এটা বলতে পারি যে আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যে আমি কি বলতে চাইছি সেটা বোঝানোর। জানি না আমি সেটাতে সাকসেসফুল হয়েছি কিনা, বাট আমি চেষ্টা করব পরবর্তীতে আগামী যে ভিডিওগুলো আমি দেবো আপনাদেরকে, সেগুলোতে যেখানে যেখানে আমার ফল্ট আছে সেগুলো দেখে সেগুলোকে সংশোধন করে নতুন ভাবে আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করব। তো আমি সবসময় চেষ্টা করছি প্রত্যেকটা দিন নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আর আমার ভিডিওগুলোতে আরো কিভাবে নতুনত্ব কোনো টপিক বা আরো নতুন কোনো জিনিস কিভাবে অ্যাড করা যায় আমি সেগুলো চেষ্টা করছি। আর সেগুলো তখনই খুব ভালো করে সম্ভব যখন আপনারা আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন। আপনাদের মতামতগুলো যখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তখন আমি জানতে পারবো যে আমার কোনটা ভুল বা কোনটা ঠিক বা কোনটা করা উচিত নেক্সট টাইম, বা ভিডিওতে আমার কি কি খামতি রয়েছে যেগুলো আমার ইমপ্রুভ করা উচিত। তো সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের ভিডিও টপিক হলো যে মুভ অন করার অনেক উপায় তো আমি বললাম। এগুলো এমনই একটা জিনিস যেটা চট করে হয় না, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তবুও সবাই চেষ্টা করুন যে নিজের বেস্ট দিয়ে মুভ অন করতে বা নিজের কাজকর্মের উপর ফোকাস করতে। জানি এই সময় অনেক প্রবলেম হয় আমাদের, যেহেতু আফটার দিন শেষে আমরা তো মানুষই। আর মানুষ যখন কোনো প্রবলেম ফেস করে, তার যে মানসিক চিন্তা ভাবনা বা তার জীবনযাত্রা সবকিছুই পরিবর্তন হয়ে যায়, আর সেগুলো আর সাধারণভাবে থাকে না। তো অনেক কিছু অভ্যাস পরিবর্তন হয়, সেই মানুষটার অভ্যাসগুলো আমাদের মধ্যে চলে আসে, আর সেগুলো আমরা করতে খুবই ভালোবাসি, পছন্দও করি। আর যখন সম্পর্কটা শেষ হয়ে যায়, তখন সেই অভ্যাসগুলোকে যেন আরো আঁকড়ে ধরতে ইচ্ছা করে। সেই অবস্থায় অনেক অভ্যাস আছে যেগুলো আমরা ধরে রেখে দিই, আবার অনেক আছে যেগুলো আমরা সময়ের সাথে সাথে ছেড়েও ফেলি। যে মানুষটি চলে গেছে তার অভ্যাস ধরে না রাখলেও চলবে, যদি সেটা ফিউচারে কোনো কাজই না। কিন্তু হ্যাঁ, একটা অভ্যাস আছে যেটা আমাদের ফিউচারে কাজে লাগবে, শুধুমাত্র ফিউচারে না, প্রেজেন্টেও কাজে লাগবে, ইনফ্যাক্ট আমাদের পাস্টেও সেগুলো কাজে লেগেছে। সেটা কি, সেটাই আজকে বলবো আমি আপনাদের সাথে। প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন চাহিদা, আর ভিন্ন ভিন্ন কথাবার্তা, সবকিছুই প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা। ঠিক তেমনই অভ্যাসগুলোও আলাদা আলাদা, রুচিগুলোও আলাদা আলাদা। এই যে অভ্যাস, রুচি, অনেক মানুষই আছে যেগুলো সেম সেম হয়, সেই রকমই একটা অভ্যাস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই অভ্যাসটা হলো বই পড়া। অনেকের অনেক রকমের নেশা আছে। অনেকের নেশা আছে খুব চা খেতে ভালোবাসে, অনেকের নেশা আছে খুব ঘুরতে ভালোবাসে, ঠিক তেমনই অনেকেরই নেশা আছে বই পড়তে খুব ভালোবাসে। আর বই পড়াটা সত্যি আমাদের শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে খুবই ভালো। দেখুন, মন ভালো থাকলে কিন্তু শরীর ভালো থাকবে, আর সবকিছুই ভালো লাগবে, সবকিছু কাজের মধ্যে একটা জোশও থাকবে। তাই মনটাকে সবসময় ভালো রাখতে হবে।
তাই মন ভালো রাখার জন্য আমরা অনেকেই অনেক কিছুই করি, যেমনটা বললাম। ঠিক তেমনই মন ভালো রাখার আর একটা অভ্যাস হলো বই পড়া। এটা ট্রাই করে দেখতে পারে, খুব একটা খারাপ হবে বলে তো আমার মনে হয় না। ছোটবেলা থেকে যখন আমরা অ আ শিখি, তারপর আমরা স্কুলে ভর্তি হই, আমরা আমাদের স্কুল কমপ্লিট করি, অনেকে স্কুলের পর কলেজে গিয়ে কলেজ কমপ্লিট করে। স্কুলের পর আমাদের অনেকের অনেকই স্বপ্ন থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অনেক কিছুই হওয়ার চেষ্টা করি। তার জন্য আমাদের অনেক পড়াশোনাও করতে হয়। সেটা যেমন আমাদের ছোট বয়স থেকে কাজে লেগেছে আমাদের ফিউচারের জন্য, অনেক কিছু জানতে, অনেক কিছু শিখতে, যেগুলো আমরা বই থেকে জেনেছি বা শিখেছি। আমাদের নিত্য দিনে যেগুলো আমরা কাজে লাগাবার চেষ্টাও করি। বই থেকে যেটা শেখা যায় না সেটা হলো ব্যবহার। এটা কিন্তু বই থেকে শেখা যায় না। ব্যবহার, মানসিকতা, চরিত্র, এগুলো পাঠ্য বই থাকে না। এই শিক্ষাগুলো বাড়ি থেকেই হয়। তাছাড়াও একটা জায়গা থেকে হয়, সেটা হলো বিভিন্ন মানুষের জীবনী বা সাকসেসফুল হবার গল্প, যে ঘটনাগুলো আমরা শুনে থাকি বা জেনে থাকি, সেখান থেকে সেই মানুষের চরিত্র সম্পর্কেও আমরা জানতে পারি। আর সেগুলো জানতে গিয়েই আমরা সেখান থেকে অনেক কিছু শিখতেও পারি, যে তার চরিত্র কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল। এরকম অনেক ঘটনা আমরা সেখান থেকে জানতে পারি, যেগুলো ভবিষ্যতে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে খুব কাজে লাগে। সেগুলো থেকেই অভিজ্ঞতা নিয়ে অনেকেই নিজের জীবনে অ্যাপ্লাইও করে। অবশ্যই সেগুলো ভালো দিক। তো বই পড়তে লোকসান হবে না, বরং লাভই হবে, এটা বলতে পারেন। তো চলুন বই পড়াটা অভ্যেসে বানিয়ে ফেলি। একটা ভালো অভ্যেস বানানো যেতেই পারে, এটাতে কিন্তু কোনো খারাপ নেই, আর এটাতে খুব একটা পরিশ্রমও লাগে। সারা দিন রাতের মধ্যে একটুখানি সময়, ধরুন ০.৫ ঘন্টা, ১ ঘন্টা না হলেও চলবে, ০.৫ ঘন্টার সময় দিতেই পারবেন একটা বই পড়ার জন্য। আর বিশেষ করে আমাদের বাঙালিদের এমন অনেক বই আছে, ইনফ্যাক্ট এমন অনেক লেখক আছে যাদের বইয়ের জন্য চিন্তা করতে হবে না যে আমি কোন বইটা পড়বো বা কোন বইটা ভালো হবে। কারণ যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, সারা বিশ্বে তার নাম রয়েছে। তিনি বাংলা ভাষায় বহু কবিতা, ছোট গল্প, গদ্য, অনেক কিছুই লিখে গেছেন, নাটক। বাদ দেবো, যেটা বাদ দেবো সেটাই হয়তো বাদ পড়ে যাবে, এমন অনেক কিছুই তিনি লিখে গেছেন। গান থেকে শুরু করে সবকিছু তিনি লিখে গেছেন। তো চিন্তা করতে হবে না যে আপনি ঠিক কোন বইটা পড়বেন বা কোথা থেকে শুরু করবেন, এমন কোনো চিন্তা করতে হবে না। কারণ সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে অনেক কিছুই উপহার দিয়ে গেছেন। তিনি দিয়ে গেছেন শান্তিনিকেতন, শান্তিনিকেতনের দোল উৎসব, শান্তিনিকেতন মেলা, শান্তিনিকেতনের বিশ্বভারতী, এত বড় একটা ইউনিভার্সিটি, এত এত লেখা বই, কবিতা, গল্প, গান, সবকিছু। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখে গেছে তা নয়, আর অনেক লেখকই আছেন যারা বাংলায় বহু কবিতা, বহু বই লিখে গেছে। সেগুলো পড়ে দেখতে ক্ষতি কি? দেখুন, বই এমনই একটা জিনিস যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, যেগুলো ব্যক্তিগত জীবনে আমরা কাজেও লাগাতে পারি। কিন্তু আজকাল সেই বই পড়ার নেশাটাই তো সবার কাছ থেকে চলে গেছে। আজকাল সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, কন্টেন্ট ক্রিয়েটার, সারাদিন শুধু রিলস স্ক্রল করা,
এগুলো ছাড়া আজকাল আর আমাদের জীবনে কোনো কিছুরই অস্তিত্ব নেই। সবকিছু যেমন কেমন একটা হারিয়ে যাচ্ছে। এই ধরুন, আমরা যখন ছোটবেলায় কোনো নতুন বই পেতাম, তখন তার গল্প শুনতাম, খুব আনন্দে বাড়ি ফিরতাম যে কখন বইগুলো গিয়ে পড়বো। কত কবিতা, কত গল্প, কত কিছুই পড়েছি। সেটা একটা দিন ছিল। সত্যি সেই সোনালী দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। চলুন না সেই দিনগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসি। হয়তো আমরা ছোটবেলায় ফিরে যেতে পারবো না, কিন্তু বই পড়ার অভ্যাসটা তো ফিরিয়ে আনতে পারি। প্রত্যেক দিন নিয়ম করে একটু হলেও অন্ততপক্ষে আধ ঘন্টা যদি আমরা বই পড়ি আর আমাদের অভ্যাসটা পরিবর্তন করতে পারি, যে আমরা ভালো কিছু অভ্যাস আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, সেটাতে তো ক্ষতি কিছু নেই। আমি একটা বই পড়ছি এখন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, গোরা। এখন আমি এটা পড়ছি। তো বইটা আমি সবে পড়তে শুরু করেছি, পড়া হয়ে যাক, তারপর এই যে বইটির সারমর্ম সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শুধু এটাই নয়, পরবর্তীতে আমি যা যা বই পড়বো সে সব বইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, তার ঘটনাগুলো, বা সেখান থেকে আমরা কি শিখতে পারলাম, স্পেশালি আমি কি শিখলাম। অবশ্যই আমি নিজে যদি কিছু শিখতে না পারি তাহলে আমি করে আপনাদের বলি যে আপনারা পড়বেন। তো আমি চেষ্টা করব যে আমি এই পরবর্তীতে যে যে বইগুলো পড়বো সেগুলো আপনাদেরকে বলার বা দেখানোর, যে এই বইটা আমি পড়েছি বা পড়তে শুরু করেছি, আর সেই বইটা পড়ার পর আমি আপনাদেরকে সেই বইটার সম্পর্কে ভিডিও দেব। তো তারপর যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা শোনার পর যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ একটু হলেও ইন্টারেস্ট জেগেছে যে বইটা পড়া যেতেই পারে, তো একটু পড়ে দেখবেন কেমন লাগে। শুধুমাত্র আমি ভিডিও দেবো তারপরেই যে আপনারা করবেন সেটাও করবেন না, আপনারাও বই পড়ুন এবং সেগুলো কার লেখা এবং কোথা থেকে কিনেছেন আপনারা সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বইটা পড়ার পর আপনার কেমন লেগেছে বা তার সারমর্ম কি সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যেন পরবর্তীতে আমিও সেইগুলো পড়তে উৎসাহী হই আর আমিও সেই বইগুলো যেন পড়ি, আমিও যেন আপনাদের মতো কিছু শিখতে পারি। তো সেটা আপনারাও করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য। আর আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন না একটা নতুন অভ্যাস তৈরি করি, বই পড়া শুরু করি। অভ্যাসটা খুব একটা খারাপ না, কি তাই তো? তো আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের, এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই যে আমি অভ্যাসটার কথা বললাম বই পড়া, সেটা কি ভালো না খারাপ, ভুল বা ঠিক, তার জন্য আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।